বিতর্ক তো অনেক কাজ আছে। আমাদের সমাজটাকে আমরা এখন যেভাবে আমরা চাই, মনে করেন প্রত্যেকটা মানুষ তার অধিকার নিয়ে বাঁচবে, প্রত্যেকটা মানুষ সে তার মত প্রকাশ করতে পারবে, প্রত্যেকটা মানুষ সে তার মতো করে চলতে পারবে। এটা হলো একটা স্বাধীন এবং একটা ভদ্র দেশের কালচার এটা। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হচ্ছে আমাদের সমাজের মধ্যে কি এগুলো করা যায়? আপনি আপনার মতো করে সবকিছু করতে পারবেন? একজন মানুষ দাড়ি যদি লম্বা রাখে, সরকারি চাকরিজীবী, সে যদি দাড়ি লম্বা রাখে, তার ব্যাপারে সন্দেহ পোষণ করা হয় যে সে আবার অন্য মাইন্ডেড না তো। একজন মানুষ সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে যদি রাষ্ট্রীয় কোনো দায়িত্বে থাকে, তার ব্যাপারে সন্দেহ পোষণ করা হয় যে সে কোন মাইন্ডের লোক, আবার সে বিপজ্জনক না তো। মানে হচ্ছে একটা অসভ্য দেশের কালচারে এখন আমরা বেড়ে উঠতেছি। এটা হলো অসভ্য একটা দেশের কালচার, যেখানে সবকিছু নিয়ন্ত্রিত থাকবে। একটা মানুষ কিভাবে ঘুম যাবে সেটাও নিয়ন্ত্রিত থাকবে, কি কথা বলবে সেটাও নিয়ন্ত্রিত থাকবে। এই জিনিসটার নাম হলো সন্ত্রাস। এটা আমাদের দেশের মধ্যে আছে। একটা সভ্য দেশ গড়ে তোলার জন্য যে কাজটা করতে হবে, 1 নাম্বার যেটা করতে হবে সেটা হলো অবাধভাবে মানুষকে ধর্ম পালনের সুযোগ সুবিধা দিতে হবে। অবাধভাবে মানুষকে ধর্ম পালনের সুযোগ সুবিধা দিতে হবে। আজকে আর্মিতে দাড়ি রাখার জন্য অ্যাপ্লিকেশন করতে হবে কেন? পুলিশ বাহিনীতে একজন মানুষ, একজন মুসলিম, সে পুলিশ বাহিনীতে চাকরি করে, দাড়ি রাখার জন্য তার অ্যাপ্লিকেশন করতে হবে কেন? তার ঊর্ধ্বতন অফিসারের অনুমতি লাগবে কেন? এটা তো আমার ধর্মীয় অধিকার। তাহলে একটা সমাজের মধ্যে যখন এরকম ধর্মকে নেগলেক্ট করা হয়, ধর্মটাকে মানুষের কাছে নেগেটিভ ভাবে উপস্থাপন করা হয়, তখন এই সমাজের মধ্যে অনেক রকমের রোগ আর ব্যাধি ছড়ায়। আর এই রোগ ব্যাধিগুলোর নামই হলো জঙ্গিবাদ। এই রোগ ব্যাধিগুলোর নামই হলো জঙ্গিবাদ। আমাদের বাংলাদেশ নিয়ে অনেক কনসার্ন আছে, বিশেষ করে বহির্বিশ্বের অনেক কনসার্ন। আপনারা অবাক হবেন, 5ই আগস্ট পরবর্তী সময়ে বিভিন্ন বাহিনীতে দাড়িওয়ালা অফিসারদের যখন পদায়ন হয়েছে, তখন বহির্বিশ্বের অনেক পত্রিকাতে এরকম এসেছে বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হচ্ছে। মানে আপনি চিন্তা করতে পারেন, ইন্ডিয়ার মধ্যে যদি সেনাবাহিনীর প্রধান একজন শিখ হয়, শিখ যারা সবসময় 24 ঘন্টা পাগড়ি মাথায় বেঁধে রাখে, একজন শিখ যদি ইন্ডিয়ার সেনাবাহিনীর প্রধান হয়, সেখানে কি এই প্রশ্ন উত্থাপন করা হয় যে জঙ্গিবাদের উত্থান হচ্ছে? হ্যাঁ, উত্থান হয়, এটা হয় না। কিন্তু একজন দাড়িওয়ালা একজন মানুষ যদি অফিসার হয়, তখন সেখানে সন্দেহ পোষণ করা হয় যে বাংলাদেশে আবার জঙ্গিবাদের উত্থান হচ্ছে কিনা। এই যে কতগুলি স্ট্যান্ডার্ড দাঁড় করানো হচ্ছে, এই যে কতগুলি অবস্থা দাঁড় করানো হচ্ছে, থার্মোমিটার দাঁড় করানো হচ্ছে, এগুলোকে ভেঙে দিতে হবে। একটা সভ্য দেশ যদি আমরা গড়ে তুলতে চাই, তখন সেক্ষেত্রে এই সমস্ত বৈষম্য 1 নম্বরে দূর করতে হবে। আমি এরকম অনেক অফিসারের সাথে চলেছি যাদের প্রমোশন হয় না শুধুমাত্র মুখে দাঁড়িয়ে থাকার কারণে। এটা আমাদের দেশে হচ্ছে, এটা আমাদের দেশে হচ্ছে। অথচ আমেরিকার মেয়র হয়ে গেছে একজন মুসলিম ছেলে, একজন মুসলিম ছেলে আমেরিকার মেয়র হয়ে গেছে, কিন্তু আমাদের দেশে দাড়ি টুপিওয়ালা প্রমোশন পাচ্ছে না। মানে বৈষম্য তৈরি করা হচ্ছে। আপনারা, এগুলো তো অনেক বিতর্কিত বিষয়, এগুলো সমাজে আসে না, বের হয় না কথাগুলো। এটা খুব ভয়ঙ্কর বিষয়। যাকগে, তো যে কথাটা বলতেছিলাম, যে আপনি যখন মানুষের অধিকারকে হরণ করবেন, আপনি যখন মানুষকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন, তখন এই মানুষগুলো বিভিন্ন অপরাধের মধ্যে জড়াবে।